लिए, जहां है तेरे लिए, तू नहीं जहां के लिए। ला इलाहा इल्लल्लाह, 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना, इन्नका अंतल अलीमुल हकीम। আলহামদুলিল্লাহ। দক্ষিণ রাজনগড় এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগে তাফসীরুল কোরআন ও দুয়ার মাহফিলের আজকের এই মহতী জলসার প্রধান বক্তা, সারা বাংলায় আলোড়ন সৃষ্টিকারী সুমধুর কণ্ঠস্বর হযরত মাওলানা মুফতি সাইফুল্লাহ নারায়ণগঞ্জ ইতিমধ্যে আপনাদের এলাকায় এসে অবস্থান করছেন, বলি আলহামদুলিল্লাহ। আরো গুরুত্বপূর্ণ আলোচনা আমার আগে বহু উলামায়ে কেরাম পেশ করেছেন। ওনাদের এই কথাগুলো যদি আমরা আমল করি, এই বয়ানগুলোই আমাদের হেদায়াতের জন্য, আমাদের নাজাতের জন্য যথেষ্ট বলে আমি মনে করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সকল কাজ থেকে ফারেক করে এলাকাবাসী এবং যুব সমাজের মাহফিলে উলামায়ে কেরামের মজমা, আশিকিন জাকিরিনদের মজমা, হাজী সাহেবদের মজমায়, গুনাহ মাফের মজমা, জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় হবে আলহামদুলিল্লাহ। অন্তর থেকে শুকরিয়া আদায় হবে, কিন্তু জবানে বলা যাবে না, এটা বলি নাই। অন্তর থেকে শুকরিয়া আদায়টা জবান দ্বারা প্রকাশ করা। এজন্য একজন মুখ বন্ধ রাখবো না, উচ্চ আওয়াজে আকাশ পাতালকে মুখরিত করে আল্লাহর ভালোবাসা মোহাব্বতে, নবীজির মোহাব্বত নিয়ে দিল উজাড় করে দিয়ে আওয়াজকে উচ্চ স্বরে আরেকবার শুকরিয়া আদায় হবে আলহামদুলিল্লাহ। আপনারা এখানে এসে খুশি না বেজার? খুব ঠান্ডা, তারপরেও আপনারা যে এখানে এসেছেন, বসেছেন, এই বসার দ্বারা আপনাদের কি লাভ হচ্ছে? আসমানে যখন তারকা ওঠে, আমরা দুনিয়াবাসী আসমানের তারকাগুলোকে জলমল করতে দেখি, আবার আসমানের ফেরেশতারাও, দুনিয়ার কিছু কিছু মজমা আছে যেগুলোকে তারাও জ্বলতে দেখে। ফেরেশতারা এই দুনিয়ার যে মজমাগুলোকে তারকার মতো জলমল করতে দেখে, ফেরেশতারা বলে, আল্লাহ, দুনিয়ার জমিনে এই যে তারকার মতো জলমল করছে বিভিন্ন এলাকায়, এগুলো কি? তখন আল্লাহ বলেন, এগুলো হলো কোরআনের মজমা, তাফসীরুল কোরআনের মাহফিল। দুনিয়াবাসী যেমন আসমানের তারকাগুলোকে জ্বলতে দেখে, আসমানের ফেরেশতারা দুনিয়ার কোরআনের মজমাগুলোকে তারকার মতো জলমল করতে দেখে। শুধু তাই না, এই মজমায় বসার দ্বারা আপনার সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেন। আল্লাহ বলেন, ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত, নিশ্চয়ই নেক আমল গুনাহকে মিটায়া দেয়। আমরা এখানে কোনো টাকার জন্য আসি নাই, তাবারক খাবারের জন্য আসি নাই, কোনো পদ পদবীর জন্য আসি নাই, দুনিয়ার কোনো স্বার্থে আসি নাই। এই যুবকদের অক্লান্ত পরিশ্রম,
বিভিন্ন রাত্র নির্ঘুম নিজের পকেটের টাকা খরচ করে এত মেহনত করে জান্নাতের বাগান সাজিয়েছেন। এখানে আমরা এসেছি একমাত্র আল্লাহকে সন্তুষ্টির জন্য, ঠিক না বেঠি? অন্য কোন উদ্দেশ্য আমাদের আছে? একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করা। আল্লাহকে যদি কেউ সন্তুষ্ট করতে পারে, তার আর দুনিয়াতে পেরেশানি নাই, আখিরাতেও পেরেশানি নাই। আল্লাহকে সন্তুষ্ট করা লাগবে। দুনিয়ার জমিনে দুনিয়ার মানুষকে সন্তুষ্ট করার জন্য বছরের পর বছর কাটায়া দেয়, তারপরেও সন্তুষ্ট হতে পারে না। কর্মীকে ফেলে নেতা পালায়া যায়, ঠিক না বেঠিক? যুবক 20 বছর 30 বছর নেতাকে একটু খুশি করার জন্য, নেতার সাথে একটু সেলফি তোলার জন্য, নেতাকে নিয়ে একটা অভিভাবক স্ট্যাটাস দেওয়ার জন্য কত রকমের তালবাহানা, কত রকমের মেহনত। অথচ মুসলমান ইমানদারের কাজ হলো যে আল্লাহকে সন্তুষ্ট করা। নেতার কর্মী যখন অসুস্থ হয়ে যায়, অ্যাক্সিডেন্ট করে পা ভেঙে যায়, 1-2 দিন নেতা খবর নেই, তারপরে আর নেতার খবর থাকে না। ও মুসলমান ইমানদার, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছে। অ্যাক্সিডেন্ট করে যদি পা নষ্ট হয়ে যায়, তারপরে আল্লাহ রিজিক দেয়। যদি বিছানায় অসুস্থ হয়ে পড়ে যায়, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করে, ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত ভালোবাসে, এই যে গভীর রাত্র হয়ে যাওয়ার পর দুনিয়ার সব বন্ধ হয়ে যাবে, দুনিয়ার দোকানপাট বন্ধ হয়ে যাবে, দুনিয়ার বাজার বন্ধ হয়ে যাবে, দুনিয়ার হসপিটাল গুলো বন্ধ হয়ে যাবে, দুনিয়ার বাসগুলো বন্ধ হয়ে যাবে, লঞ্চ গুলো বন্ধ হয়ে যাবে, দুনিয়া অচল হয়ে যাবে, দুনিয়ার সব ঘুমে নিমজ্জিত হয়ে যাবে। আজকে এই পঞ্চগড় কোরআনের মাহফিল হওয়ার কারণে আমরা এখানে একত্রিত হয়েছি। যদি এই মাহফিল না হতো আমরাও ঘুমায়া যাইতাম। গভীর রজনী হয়ে যাওয়ার পর দুনিয়ার মানুষ ঘুমায়া যায়। আল্লাহ বলে, বান্দা দুনিয়ার সব বন্ধ হয়ে যায়, আমি আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহ তন্দ্রাও যাই না, আমি আল্লাহ আমার বান্দার ডাকের অপেক্ষায় থাকি। আমার কোন বান্দা বিপদে পড়ে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকবে, আমি আল্লাহ সাথে সাথে লাব্বাইক বলে জবাব দেওয়ার জন্য আমি আল্লাহ লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমি আল্লাহ ঘুমাইও না, আমি আল্লাহ তন্দ্রাও যাই না। এই জন্য দুনিয়ার জমিনে একজন আরেকজনকে খুশি করতে পারে না। এই দুনিয়ার জমিনে একজন মানুষ আরেকজনকে কখনো খুশি করতে পারবে না। 30 বছর গোলামি করার পরেও যদি একটু ভুল হয়ে যায়, সাথে সাথে 30 বছরের তার গোলামি আরেকজন বান্দা ভুলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা 30 বছর কেন, আমি আল্লাহ তোমাকে 50, 60, 70 বছর হায়াত দান করলাম। তুমি তোমার গোটা জিন্দেগিটা গুনাহ করার পর একবার যদি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকো, আমি আল্লাহর দিল খুশি হয়ে যায়, আমি আল্লাহ তোমাকে মাফ করে দেই। আল্লাহর নবী বলেন, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, কোন ব্যক্তি যদি গুনাহ করতে করতে তার গুনাহ আসমান পর্যন্ত হয়ে যায়, আসমান পর্যন্ত গুনাহ করার পর সুম্মা আস্তাগফারতানি, ওই বান্দা আমার কাছে মাফ চায়, আমি আল্লাহ ওই বান্দার জিন্দেগির গুনাহ মাফ করে দেই। ওয়ালা উবালি, কাউকে জিজ্ঞাসার প্রয়োজন নাই।
যুবক, এই মাহফিলটা আল্লাহর জন্য হবে, দুনিয়ার কোন সুনামের জন্য না, দুনিয়ার কোন পদ পদবীর জন্য না। ও মুসলমান, আমাদের দেশে যুবকদেরকে দেখলে আমাদের বড় গর্ব হয়ে যায়, কারণ আমাদের দেশের যুবকেরা নিজের পকেটে টাকা খরচ করে কোরআনের মজমা বসায়, মাহফিলের মজমা বসায়। এই যুবক আমাদের দেশের জন্য নিয়ামত, এই যুবকগুলো আমাদের দেশের জন্য রহমত। এই জন্য মুসলমান ইমানদার, কোন যুবক যদি দ্বীনের পথে চলে, কোন যুবক যদি ন্যাক কাজের প্রতিযোগিতা করে, তাকে স্বাগতম জানানো, তাকে ধন্যবাদ দেওয়া। কিন্তু বড় আফসোস হলো, আমাদের জমানায় কোন যুবক যদি ভালো কাজ করতে যায়, একদল মানুষ আছে তাদের বিরুদ্ধে স্লোগান দেয়। এই ওয়াজ মাহফিলের বিরোধিতা করে আছে না নাই বলেন? গানের আসর করলে কোনো বিরোধিতা নাই, গুনাহের পরিবেশ করলে কোনো বিরোধিতা নাই। গানের জন্য 50,000 1 লাখ টাকা চান্দা চাইলেও দিয়া দেয়। আর মাহফিলের জন্য যদি বলে দাদা 500 টাকা দিয়ে শরীক হন, বলে ভিক্ষা করে মাহফিল করার দরকার নাই। ঠিক কিনা? এই হলো আমাদের সমাজের অবস্থা। এই জন্য মুসলমান ইমানদার, সম্পর্ক হবে আল্লাহর সাথে। এই দুনিয়ার জমিন আপনার আমার জন্য আপন না, এই দুনিয়ার জমিন আপনার আমার থাকার জায়গা না। এই দুনিয়ার জমিনে থাকতে পারবো না। আপনার দাদা এই জমিনের প্রতাপশালী ছিল, আপনার বাবা ছিল, আজকে আপনি আছেন, কিছুদিন পর আপনিও থাকবেন না। ও মুসলমান ইমানদার, এই দুনিয়াকে ভালোবেসে নিলাম, অথচ এই দুনিয়াই হলো আপনার আমার সবচেয়ে বড় দুশমন। এই যুবকরা, পিছন থেকে আওয়াজ হবে, এই দুনিয়া আমাদের বন্ধু না দুশমন? আরো জোরে। এবার আসেন দুশমন। এই যে শব্দটা বললাম দুশমন, এখানে কয়টা শব্দ বলেন? কয়টা হরফ? 4টা হরফ। দু তালিবাস্য, ম ন, ঠিক না বে ঠিক? এই দুশমন 4টা শব্দ দিয়ে তৈরি হয়, আর প্রত্যেকটা মুসলমানের দুশমন হলো এই 4টা শব্দ। আল্লাহু আকবার। দুশমনের প্রথম শব্দটা কি বলেন জোরে? দু। দু জোরে বলেন কি? ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, পয়গম্বরের উম্মত, দুশমনের প্রথম শব্দটা হলো দু। আর এই দু দিয়ে হলো দুনিয়া। দুনিয়া আপনার আমার আপন না। এই দুনিয়ার জমিন আপনার আমাকে থাকতে দিবে না। এই জমিনের উপরে আজকে আমি চলতেছি, কালকে এই জমিনের নিচে আপনাকে আমাকে শোয়া দেবে। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ বলেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। কাল হাসরের ময়দানে 4টা জিনিস আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দেবে, 4টা বস্তু আপনার আমার বিরুদ্ধে দলিল হয়ে যাবে। 1 নাম্বার আল্লাহ বলেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। এই জমিন আপনার আমার বিরুদ্ধে আল্লাহর সামনে সাক্ষী দিবে। এই জমিন বলে দিবে, আল্লাহ 18 জানুয়ারি 2025 শনিবার পঞ্চগড় জেলার ভিতরে আল্লাহ রাজনঘর এলাকার এই মাঠ আপনার আমার পক্ষে সাক্ষী দেবে। হাসরের ময়দানে বলবে, আল্লাহ ওই তারিখে আপনার বান্দা দুনিয়ার জমিনের গল্পে জড়ায় নাই, বন্ধু বান্ধবের আড্ডায় জড়ায় নাই, মোবাইলে সময় কাটায় নাই, ঘরে ঘুমায়া সময় কাটায় নাই। আপনার বান্দা দুনিয়ার সব কাজ ছেড়ে দিয়ে এই কোরআনের মুহাব্বতে, উলামায়ে কেরামের মুহাব্বতে কোরআনের মজমায় বসেছে। এই জমিন আপনার আমার পক্ষে হাসরের ময়দানে সাক্ষী দেবে। আবার আপনি আমি যে জমিনের উপরে দাঁড়িয়ে গুনাহ করি, এই জমিন আপনার আমার বিপক্ষে আল্লাহর সামনে দাঁড়ায়া সাক্ষী দেবে, আল্লাহ আপনার এই বান্দা আমার উপরে দাঁড়িয়ে এই গুনাহ করেছে, আপনার বান্দা আমার উপরে দাঁড়িয়ে ওই গুনাহ করেছে।
মালিক, এই দুনিয়ার জমিন আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিবে। আল্লাহ বলেন তুহাদ্দিসু আখবারাহা আয় আখবারাল আরদ, এই জমিন আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দেবে। হাসরের ময়দানে চারটা জিনিস আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দেবে। এক নাম্বার হলো এই জমিন, দুই নাম্বার আল্লাহ বলেন কিরামান কাতিবিন, আল্লাহ বলেন দুই নাম্বার দলিল হবে কিরামান কাতিবিন, সম্মানিত ফেরেশতা হাসরের ময়দানে আপনার আমার বিরুদ্ধে দলিল হবে। সময় অল্প, এই জন্য দীর্ঘ আলোচনার সুযোগ নাই। এ মুসলমান ইমানদার, তিন নাম্বার আপনার আমার বিরুদ্ধে সাক্ষী হবে। আল্লাহ কোরআনের ভিতরে বলেন ওয়াইদাস সুহুফু নুশিরাত, এই আপনার আমার আমল, আপনার আমার আমলনামা কাল কিয়ামতের ময়দানে আপনার আমার বিরুদ্ধে দলিল হয়ে যাবে। হাসরের ময়দানে আল্লাহ বলেন ওয়াউদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها। হাসরের ময়দানে আপনার আমার আমলনামা যখন হাতের ভিতরে ধরায়া দিবে, আপনি আমি আমলনামা দেখার পরে বলবো আল্লাহ ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব, আল্লাহ কেমন আমলনামা ধরায়া দিলেন মাওলা। এই আমলনামা তো দেখি একটা ছোট থেকে ছোট আমল ছোটে নাই, একটা বড় থেকে বড় আমল ছোটে নাই, কোন আমল এখান থেকে তো ছুটে নাই। আল্লাহ কেমন আমল নামাজ কি ধরায়া দিলেন। এই আমল নামা আপনার আমার বিরুদ্ধে হাসরের ময়দানে সাক্ষী দিয়ে দিবে। কয়টা গেল? তিনটা। এক নাম্বার হলো জমিন সাক্ষী দিবে, দুই নাম্বার হলো সম্মানিত ফেরেশতা কিরামান কাতিবিন, ডান বামের দুইজন ফেরেশতা আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দেবে। তিন নাম্বার হলো ওয়াইদাস সুহুফু নুশিরাত, আপনার আমার আমলনামা হাসরের ময়দানে সাক্ষী দেবে। আল্লাহ বলেন ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ, আমি আল্লাহ হাসরের ময়দানে মিজানের পাল্লা কায়েম করব, ইনসাফের পাল্লা কায়েম করব। মুসলমান ইমানদার, দুনিয়ার জমিনে বিচার ব্যবস্থা আছে কিন্তু সঠিক বিচার ব্যবস্থা নাই। এই দুনিয়ার জমিনে টাকা হলে আইন নিজের পকেটে নেওয়া যায়, ঠিক না বেঠিক? মুরব্বীরা বলে টাকা হলে আইন কিনা যায়। ও মুসলমান ইমানদার, পুলিশকে টাকা দিয়ে কিনা যায়, সেনাবাহিনীকেও কিনা যায়, দুনিয়ার মানুষকে টাকা দিয়ে কিনা যায়, দুনিয়ার আইন ঘুষ দিয়ে পরিবর্তন করা যায়। কিন্তু আল্লাহ বলে বান্দা হাসরের ময়দানে আমি আল্লাহ যে মিজানের পাল্লা কায়েম করব, ইনসাফের পাল্লা কায়েম করব, এই ইনসাফের পাল্লা থেকে কেউ বাঁচতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে ধরা পড়ে যেতে হবে। ও মুসলমান ইমানদার, আমার আলোচনা দীর্ঘ হয়ে যাবে, এই জন্য অন্যদিকে ঢুকবো না। আল্লাহর নবী একবার সাহাবায়ে কেরামের কাছে আসছে, আসার পর বলে ও সাহাবীরা, জানোনি তোমরা জানো কিনা হাসরের ময়দানে কে সবচেয়ে বেশি হতাশাগ্রস্ত হবে? হাসরের ময়দানে কে সবচেয়ে বেশি হতাশাগ্রস্ত হবে? সাহাবায়ে কেরাম বলে আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ আল্লাহর রাসূল ভালো জানে। আল্লাহর নবী বলেন হাসরের ময়দানে সবচেয়ে বেশি হতাশাগ্রস্ত হবে ওই ব্যক্তিটা যার আমলনামা জুড়ে থাকবে নামাজ আর নামাজ, যার আমলনামা জুড়ে থাকবে রোজা আর রোজা, যার আমলনামা জুড়ে থাকবে যাকাত আর যাকাত,
যার আমলনামা জুড়ে থাকবে সাদগার সাদগা, হজের সওয়াব আর হজের সওয়াব। আল্লাহর বান্দা আমলনামা নেওয়ার পরে বলবে, আমার আমলনামা তো বড় ভালো আমলনামা, এই আমলনামা আজকে আমাকে জাহান্নামে নিয়ে যাবে। তখন এই বান্দা আমলনামা নিয়ে অপেক্ষায় থাকবে, কখন আল্লাহ আমার জন্য জান্নাতের ঘোষণা করবে, আমি জান্নাতে চলে যাব। এই সময় আল্লাহ মিজানের পাল্লা কায়েম করবে। وَنَضَعُ الْمَوَازِينَ الْقِسْطَ لِيَوْمِ الْقِيَامَةِ فَلَا تُظْلَمُ نَفْسٌ شَيْئًا। আল্লাহ তাআলা মিজানের পাল্লা কায়েম করবে। ওই আল্লাহর বান্দা আমলনামা নিয়ে আল্লাহর সামনে দাঁড়ায় যাবে। আল্লাহ বলবে, কি ব্যাপার, তোমার আমলনামা আমাকে দেখাও। আল্লাহর বান্দা বড় আনন্দের সাথে আমলনামা দেখায় দেবে, বলবে, আল্লাহ এই যে আমার আমলনামা। আল্লাহ আমলনামা দেখে বলবে, অনেক আমল দেখা যায়। এমন সময় আল্লাহর আরেক বান্দা চলে আসবে, আল্লাহর সামনে দাঁড়ায় বলবে, আল্লাহ ও মাওলা, এই যে আপনার বান্দার ব্যাপারে আমার অভিযোগ আছে। আল্লাহ বলবে, কি অভিযোগ? সে দাঁড়ায় বলবে, আল্লাহ দুনিয়ার জমিনে তার বাড়ির পাশের বাড়িওয়ালা ছিলাম আমি, তার বাড়িটা আমার বাড়ির সামনে ছিল, আমাদের দুইজনের বাড়ি ছিল একত্রে। আল্লাহ দুনিয়ার জমিনে তার শক্তি ছিল, ক্ষমতা ছিল, মানুষের শক্তি ছিল, দলবল ছিল, তার ক্ষমতা ছিল। ওই ক্ষমতার দাপটে, ক্ষমতার পাওয়ার দেখাইয়া আল্লাহ আমার জায়গা থেকে 1% জায়গা সে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। অভিযোগ দায়ের করে, 1% জায়গা আমার থেকে ছিনিয়ে নিয়েছে। আল্লাহ বলবেন, কথা কি সত্য? ওই যে আমলনামা আমলে ভরপুর আল্লাহর বান্দা বলবে, আল্লাহ একবার দুনিয়ায় যাওয়ার সুযোগ করে দেন। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আল্লাহ একবার দুনিয়া যাওয়ার সুযোগ করে দেন। দুনিয়ার জমিনে তার থেকে আমি 1% জায়গা নিয়েছি মাওলা, আজকে আমাকে যদি দুনিয়ায় আরেকবার যাওয়ার সুযোগ করে দেন, আমি তাকে 100% জায়গা দিয়ে দেব, আমাকে দুনিয়ায় যাওয়ার একটু সুযোগ করে দেন। সুযোগ পাওয়া যাবে? কি বলেন আপনারা? ফিরে আসা যাবে দুনিয়ায়? 1% জায়গা দুনিয়ার জমিনে ভোগ করে আমি বড় খুশি। দেখ আমার কত পাওয়ার, আমার কত শক্তি, আমার এই শক্তির কারণে আমি আমার প্রতিবেশীর 1% জায়গা ভোগ করলাম। আপনাদের এলাকায় আশা করি জায়গা জমিন নিয়ে কোনো ঝামেলা নাই, কিন্তু অনেক এলাকায় আছে 1 ইঞ্চি জায়গার জন্য একজন আরেকজনকে খুন করে ফেলে, একজন আরেকজনের জীবন শেষ করে দেয়। আছে না নাই? ও মুসলমান ইমানদার, আল্লাহ বলবে, না রে বান্দা, দুনিয়া যাওয়ার আর সুযোগ নাই। আল্লাহর বান্দাকে আল্লাহ বলবে, 1% জায়গার বিনিময় তুমি এই বান্দাকে দুনিয়ার জমিনের 1%-এর পরিবর্তে তোমার আমল থেকে 1%-এর আমল তাকে দিয়ে দাও। আমল দিয়ে দেওয়ার পরে অর্ধেক আমল নামা খালি হয়ে গেছে। আরেকজন আসবে, আল্লাহ এই বান্দা দুনিয়ার জমিনে আমার দোকান থেকে খেয়ে ফেলেছে, আমার দোকান থেকে চাঁদা নিয়েছে, আমার উপরে জুলুম করেছে। আল্লাহ দুনিয়ার জমিনে বিচার পাই নাই, তার ক্ষমতার কারণে আমার কোনো বিচার আসে নাই। আজকে আপনি মিজানের পাল্লা কায়েম করেছেন, ইনসাফের পাল্লা কায়েম করেছেন। আল্লাহ আপনার সামনে বিচার দিলাম, আপনি বিচারের ব্যবস্থা করে দেন। আল্লাহ বলবে, কিরে বান্দা, সত্য না মিথ্যা? সে বলবে, আল্লাহ ভুল করেছি, আমাকে দুনিয়া যাওয়ার আরেকটা সুযোগ দেন, আমি তার ঋণটাও শোধ করে দেব। আল্লাহ বলবে, না রে না, হাসরের ময়দানে নেক আমল দিয়া তার ঋণ তোমাকে শোধ করতে হবে। এইভাবে এক একজন অভিযোগ দিবে আর সব আমল দিয়ে দিতে হবে। আল্লাহ বলেন, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসসা লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন
শাইআ, আমি আল্লাহ আমার কোন বান্দার উপরে জুলুম করব না। وإن كان مثقال حبة من خردل أتينا بها وكفى بنا حاسبين। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার যে বান্দা বিন্দু থেকে বিন্দু পরিমাণ নেক আমল করবে, ছোট থেকে ছোট আমল করবে, এই মজমায় যদি 5 সেকেন্ড সময় বসে, আল্লাহ বলেন এই 5 সেকেন্ডের সওয়াব আমি আল্লাহ আমার বান্দাকে বুঝাইয়া দেব। আমি আমার বান্দাকে বুঝাইয়া দেব, আমি আমার বান্দার উপরে জুলুম করব না। আল্লাহর নবী বলেন, ওই ব্যক্তির আমলনামা খালি হয়ে যাওয়ার পর আল্লাহ ঘোষণা দিবেন, যা রে যা, তোমার ঠিকানা হলো জাহান্নাম। ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। নেককারদের ঠিকানা হবে জান্নাত, আর গুনাহগারদের ঠিকানা হবে জাহান্নাম। জাহান্নামের ঘোষণা আসবে। আল্লাহ নবী সাহাবীদেরকে বলবেন, এই ব্যক্তিটা সবচেয়ে বেশি হতাশাগ্রস্ত, কারণ এত নেক আমল নিয়ে ওঠার পরেও তার এই বদ আমলগুলোর কারণে, বান্দার হক নষ্ট করার কারণে আজকে তার ঠিকানা হয়ে গেল জাহান্নাম। এই জন্য মুসলমান, আপনি আমি মনে করতেছি এই দুনিয়ার জমিন আপনার আমার জন্য আরামের জায়গা না, এই দুনিয়ার জমিন আপনার আমার জন্য আরামের জায়গা নয়। আপনি যে আমলটাই করবেন, আপনার আমার বিরুদ্ধে হাসরের ময়দানে সাক্ষী দেবে আপনার আমার আমলনামা। ওয়াইদা সুহুফু নুশিরাত, মনে আছে তো? হাসরের ময়দানে 4টি জিনিস আপনার আমার বিরুদ্ধে দলিল হবে। 1 নাম্বার হলো এই জমিন দলিল হবে, 2 নাম্বার হলো কিরামান কাতিবিন, 3 নাম্বার হলো আপনার আমার আমলনামা, 4 নাম্বার আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দেবে এই হাত, এই জবান, এই কান, এই চোখ, এই পা, এই চামড়া, এই সৌন্দর্য আপনার আমার বিরুদ্ধে কাল কিয়ামতের ময়দানে সাক্ষী দেবে। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের ভিতরে বলেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, জবান আল্লাহ বন্ধ করে দিবে। আল্লাহ বলবে, জবান বন্ধ হয়ে যাও, জবান বন্ধ হয়ে যাবে। আল্লাহ বলবে, এবার হাত কথা বলো। হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। আল্লাহকে বলবে, আল্লাহ দুনিয়ার জমিনে আপনার এই বান্দা হাত দ্বারা এই গুনাহ করেছে, ওই গুনাহ করেছে। চোখ আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দেবে। ও মুসলমান, কোরআনের ভিতরে আসছে এই পর্যন্ত যে আপনার আমার চামড়াটাও আপনার আমার বিরুদ্ধে দলিল হয়ে যাবে। ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, এই চামড়া আপনার আমার বিরুদ্ধে সাক্ষী হয়ে যাবে। অন্য আয়াতে আল্লাহ বলেন, শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়াকসিবুন। কাল হাসরের ময়দানে আপনার আমার বিরুদ্ধে চামড়া আল্লাহর কাছে সাক্ষী দেবে, আল্লাহ আপনার বান্দা এই নাফরমানি করেছে। এই জন্য মুসলমান ইমানদার, হাসরের ময়দানে আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দেবে। এই জমিন হাসরের ময়দানে আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দেবে। কিরামান কাতিবিন, হাসরের ময়দানে আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দেবে। ওয়াইদাস সুহুফু নুশিরাত, হাসরের ময়দানে আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দেবে আপনার আমার দেহ, আপনার আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ। বলতেছিলাম দুশমন শব্দটা 4টা অক্ষর দ্বারা হয়। 1 নাম্বার হলো দুশমন, 2 দিয়ে হলো দুনিয়া, এই দুনিয়া আপনার আমার দুশমন। 2 নাম্বার হলো তালিবাস্য, এই তালিবাস্য দিয়ে হলো শয়তান। শয়তান আপনার বন্ধু না দুশমন? জোরে বলেন, আরো জোরে বলেন। শয়তান আপনার আমার দুশমন।
এ মুসলমান ইমানদার, 3 নাম্বার হলো মত। এই মত তো হলো মুহাব্বত, মত দিয়ে হলো ভালোবাসা। আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। ভালোবাসবে যে আল্লাহর জন্য, মুহাব্বত করবে যে আল্লাহর জন্য, এই ভালোবাসা হবে আল্লাহর জন্য। উলামায়ে কেরামকে ভালোবাসবে আল্লাহর জন্য, কোরআনকে ভালোবাসবে আল্লাহর জন্য, এই মাহফিলকে ভালোবাসবে আল্লাহর জন্য, আল্লাহর নবীকে ভালোবাসবে আল্লাহর জন্য। আল্লাহর নবীর ইজ্জতের উপরে যদি কেউ আক্রমণ চালায়, আল্লাহর নবীর ইজ্জতের উপরে যদি কেউ আক্রমণ চালায়, মুসলমানের শরীরে রক্ত থাকতে কোন মুসলমান তা মেনে নিতে পারবে না। আপনাদের এলাকায় আসার পর আপনাদের অনেক প্রশংসা শুনেছি। এই এলাকার যুবকরা আল্লাহর রাসূলের ইজ্জতের জন্য কুরবানি করবে। এই এলাকার যুবকরা আল্লাহর রাসূলের সম্মান রক্ষার জন্য জীবন লাগলে জীবন দিবে, যদি টাকা লাগে টাকা দিবে, রক্ত লাগলে রক্ত দিবে। কিন্তু নবীর ইজ্জতকে রক্ষা করার জন্য কে কে প্রস্তুত আছে? আল্লাহ আপনাদেরকে কবুল করেন। দেখবেন মুসলমান ইমানদার, আপনার আমার আশেপাশে অনেক মানুষ দাঁড়ায় যাবে, আল্লাহর রাসূলের রিসালাতের দিকে বাঁকা নজরে তাকাবে। আল্লাহর একটা কোরআনের আয়াত কেন, কোরআনের একটা হরফকে যদি কেউ অস্বীকার করে, কোরআনের একটা নক্তাকে যদি কেউ অস্বীকার করে, তার ঈমান থাকবে না। আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহর নবী যে শেষ নবী, এটা যে বিশ্বাস করবে না, তার কোনো ধর্মীয় পরিচয় হতে পারে না, তার কোনো রাষ্ট্রীয় পরিচয় হতে পারে না, তার কোনো ধর্মীয় পরিচয় নাই, রাষ্ট্রীয় পরিচয় নাই, ব্যক্তি পরিচয় নাই, তার পরিচয় একটাই, সে আল্লাহর দুশমন, নবীর দুশমন, মুসলমানের দুশমন। তার জায়গা এই জমিনে হতে দেওয়া যাবে না। মুসলমান আমাদের স্লোগান হলো কাফের কাফের, আরো জোরে বলেন, নবীর পরে নবী নাই। হইল না স্লোগানটা? নবীর পরে নবী নাই। এতগুলা যুবক, আওয়াজ নাই, তাহলে ডাক আসলে কিভাবে হবে? একজন মুখ বন্ধ রাখবো না, স্লোগান হবে নবীর পরে নবী নাই। আমি একটু শিখায়া দেই, আপনারা বলেন নবীর পরে নবী নাই, এটা বলেন আরো জোরে। সংবিধান এবং সংসদে আইন চাই। শুধু সংসদে আইন করলে হবে না, সংসদের আইন 1 টাকা দিয়ে পরিবর্তন করা যায়, কিন্তু সংবিধানে আইন লাগবে, সংবিধানে লেখা থাকা লাগবে নবীর পরে নবী নাই। যে আল্লাহর নবীর ইজ্জতের উপর আক্রমণ করবে, কোন মুসলমানের গায়ে 1 ফোঁটা রক্ত থাকতে মুসলমানের সন্তান এটা মেনে নিবে না। এই জন্য নবীর পরে নবী নাই, সংসদে এবং সংবিধানে আইন চাই, সংসদ এবং, মনে থাকবে ইনশাআল্লাহ। আপনাদের জন্য ডাক অপেক্ষা করতেছে। আমরা আছি নারায়ণগঞ্জ থেকে, উলামায়ে কেরাম আছে ঢাকার জমিন থেকে, সারা বাংলার আলেম ওলামারা আপনাদের পাশে আছে। ইনশাআল্লাহ নবীর ইজ্জত দিয়া সিলিমিলি খেলবে, এটা মুসলমান হতে দেবে না। ও মুসলমান ইমানদার, মুহাব্বত হবে আল্লাহর জন্য। মান আহাব্বা লিল্লাহ, ভালোবাসা হবে আল্লাহর জন্য। ও মুসলমান ইমানদার, ও আবগাদা লিল্লাহ, শত্রুতাও হবে আল্লাহর জন্য। কাহারোর সাথে আমাদের দুশমনী নাই, কাহারোর সাথে আমাদের শত্রুতা নাই। আমার বাবাকে গালি দাও, আমি কিচ্ছু বলবো না। আমার মাকে গালি দাও, আমি কিছু বলবো না। আমার নিজেকে গালি দাও, আমি কিছু বলবো না। ও মুসলমান ইমানদার, যখনই আমার নবীকে নিয়ে কথা আসবে,
যখনই আল্লাহকে নিয়ে কথা আসবে, যখনই কোরআনের বিরুদ্ধে স্লোগান আসবে, নবীর বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে ফেসবুক স্ট্যাটাস দিবে, কোন মুসলমান তখন বসে থাকতে পারবে না। এটাই আল্লাহর নবী বলেন, মান আহাব্বা লিল্লাহ, ভালোবাসা হবে আল্লাহর জন্য, ওয়া আবগাদা লিল্লাহ, কাহার সাথে দুশমনি হবে সেটাও হবে আল্লাহর জন্য, ওয়া আতা লিল্লাহ, কাউকে কোনো কিছু দান করব, হাদিয়া দেব এটাও হবে আল্লাহর জন্য, ওয়া মানা লিল্লাহ, কাউকে কোনো কিছু দেওয়া থেকে বিরত থাকবো সেটাও হবে আল্লাহর জন্য। এই দুশমন শব্দটা 4টা অক্ষর দ্বারা হয়। 1 নাম্বার হলো দু দিয়ে হলো দুনিয়া, দুনিয়া আপনার আমার দুশমন। আল্লাহর নবী বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া, দুনিয়ার মুহাব্বত, দুনিয়ার ভালোবাসা হলো সকল গুনাহের মূল। ও মুসলমান ইমানদার, নৌকা যেমন পানি ছাড়া চলতে পারে না, আমি বলবো না দুনিয়া আপনার লাগবে না, দুনিয়া লাগবে, দুনিয়া ছাড়া চলা যাবে না, কিন্তু দুনিয়াকে দিলের ভিতরে ঢুকানো যাবে না। এই নৌকা যেমন পানি ছাড়া চলতে পারে না, পানি চলার জন্য নৌকার প্রয়োজন হয়, এই পানির উপরে নৌকা চলে। আবার যদি এই নৌকার ভিতরে পানি ঢুকে যায়, এই নৌকার জীবন বরবাদ হয়ে যায়। ও মুসলমান ইমানদার, তদ্রূপ ভাবে দুনিয়া ছাড়া চলা যাবে না। আপনার আমার জন্য দুনিয়ার প্রয়োজন আছে, কিন্তু এই দুনিয়া যদি দিলের ভিতরে ঢুকে যায়, তাহলে আপনার আমার দিলটাকে দুনিয়াওয়ালা বানিয়ে দিবে। এই দিলটাকে দুনিয়া বিমুখ রাখতে হবে যতটুকু অর্জন করা যায়। আপনাদের এলাকায় হাঁস আসেনি, হাঁস চিনেন? হাঁস কি বলে আপনাদের এলাকায়? এটা হাঁসই বলে। এই হাঁস দেখবেন পানির উপরে চলে, পানি ছাড়া হাঁস চলতে পারে না। সারাদিন পানির উপরে চলার পর উপরে এসে একটা ঝাড়ি মারে, একটা ঝাঁকি মারে, সব পানি শেষ, শরীরের ভিতরে আর কোনো কি নাই, পানি নাই। পানির ভিতরে মাছ চলে, পানি থেকে মাছটা উঠান, দেখবেন শরীরে কি নাই, পানি নাই। ঠিক তদ্রূপ ভাবে মুসলমান ইমানদার, দুনিয়া ছাড়া চলা যাবে না। এই দুনিয়ার জমিন আপনার আমার লাগবে, কিন্তু দুনিয়াটা যেন আপনার আমার শরীরে না লেগে যায়। মাছ যেমন পানিতে বসবাস করার পরেও এই মাছের দেহে পানি লাগে না, হাঁস যেমন পানির ভিতরে থাকার পরেও হাঁসের দেহের ভিতরে পানি লাগে না। ও মুসলমান ইমানদার, এই দুনিয়ার জমিনে আপনি আমি চলবো, কিন্তু এই দুনিয়াকে দিলের ভিতরে ঢুকানো যাবে না। এই দুনিয়া আপনার আমার দুশমন। 2 নাম্বার হলো শয়তান আপনার আমার দুশমন। 3 নাম্বার হলো দিয়ে মুহাব্বত, ভালোবাসা। এই ভালোবাসার জন্য, এই মুহাব্বতের জন্যই আমরা গুনাহ করি। বিবির ভালোবাসার জন্য মা বাবার অবাধ্য হয়ে যায়, সন্তানের ভালোবাসার জন্য দুনিয়া আল্লাহর ইবাদতের বিমুখ হয়ে যায়, মসজিদে আজান হয়ে যায়। এই দোকানের মুহাব্বত, দোকানের ভালোবাসার জন্য মসজিদের আজান আমাকে মসজিদে নিতে পারে না। ও মুসলমান ইমানদার, গভীর মনোযোগের সাথে বুঝতে হবে, সামান্য একটা মশা, এই মশার জন্য আমরা মশারির ভিতরে যাই, ঠিক না ঠিক? এই একটা মশার জন্য আমরা মশারির ভিতরে ঢুকি, নিজেকে বাঁচানোর জন্য মশারির ভিতরে নিজেকে ঢুকায়। ও মুসলমান ইমানদার, সামান্য মশা থেকে বাঁচার জন্য নিজেকে মশারিতে ঢুকাইতে পারি, কিন্তু এত আযাব, জাহান্নামের আযাব বড় কঠিন আযাব। জাহান্নামের শাস্তি হবে কঠিন শাস্তি। এই জাহান্নামের শাস্তি থেকে বাঁচার জন্য নিজেকে মসজিদে ঢুকাইতে পারি না, ঠিক না বেঠি? মশা থেকে বাঁচার জন্য মশারিতে যায়, জাহান্নাম থেকে বাঁচার জন্য মসজিদে যাই না। এই জন্যই কবি বলেন, আহারে মুসলমান ইমানদার, মৃত্যুর পরে তোমাকে খাবে পোকে, আর তোমার সম্পদ খাবে লোকে। তুমিও এক পশু পাখির খাবার হয়ে যাবা, তুমিও পোকামাকড়ের খাবার হয়ে যাবা, আবার তোমার সম্পদ অন্যের মালিকানায় চলে যাবে। এই জন্য এই মুহাব্বত, ভালোবাসার জন্য মসজিদের আজান হলে পরে দোকানের ভালোবাসায় লেগে থাকবো না, মসজিদের আজান হওয়ার পরে বিবি বাচ্চার ভালোবাসায় লেগে থাকবো না, আজান হওয়ার পর যুবক
মসজিদে দৌড়ে যাইতে হবে, আল্লাহকে বুঝাইতে হবে, আল্লাহ দুনিয়ার চাইতেও আমি আপনাকে বেশি ভালোবাসি। পারা যাবে তো ইনশাআল্লাহ? তাহলে মুহাব্বত, এই ভালোবাসাটাও আমাদের জন্য দুশমন। যদি এই ভালোবাসাটা আল্লাহর জন্য হয় ঠিক আছে, আর যদি এই ভালোবাসাটা আল্লাহর জন্য না হয়, দুনিয়ার কোন স্বার্থের জন্য হয়, তাহলেই ভেজাল আছে। ঠিক না ঠিক? আমার সময় বেশি নেব না, আমি সংক্ষেপ শেষ করে দিচ্ছি। প্রধান বক্তা চলে আসতেছেন ইনশাআল্লাহ। যে যেখানে আছেন তাড়াতাড়ি বসে পড়েন, আমার আলোচনা শেষ দিকে চলে যাবে। মুহতারাম হাজিরিন, তাহলে কয়টা গেল? 3টা। 4 নাম্বার হলো ন। 4 নাম্বার কি? দুশ্মনের শেষ অক্ষরটার নাম কি? ন। এই ন দিয়ে হলো নফস। আপনার আমার নফস আপনার আমার বন্ধু না, আপনার আমার নফস হলো আপনার আমার দুশমন। এই নফস কখনো চাবে না ভালো কাজ করেন। এই জন্য আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন, ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসু, নিশ্চয়ই নফস আম্মারা, এই খারাপ আত্মা মানুষকে গুনাহের কাজে আদেশ করে। এই নফস চায় না কোন মুসলমান নেকের কাজ করেন। বাদশাহ হারুন রশিদের জামানায় আল্লাহর এক বান্দা বাজারে যাওয়ার পর মিষ্টির দোকানে দেখে মিষ্টি আছে, পকেটে টাকা নাই। আল্লাহর বান্দা মনে মনে ভাবে, আহারে যদি পকেটে টাকা থাকতো মিষ্টির দোকান থেকে মিষ্টি খেতে পারতাম। মনটা বড় চায় মিষ্টি খাওয়ার জন্য, কিন্তু পকেটে টাকা নাই। আল্লাহর বান্দা মনে মনে ভাবে, যদি আমি এখন দোকান থেকে মিষ্টি খাই, আমার একটা বাড়িও মাটিতে পড়বে না, দোকানদার আমাকে মারবে। কিন্তু আল্লাহর বান্দার মন বলতেছে, এ আল্লাহর বান্দা, একটা মিষ্টি তো খাও না, কি হবে? কেউ কিচ্ছু বলবে না, খেয়ে ফেলো, কিচ্ছু হবে না। মন বলতেছে একটা মিষ্টি খাও না, একটা মিষ্টি খায় ফেলো, দেখবে না, কিচ্ছু বলবে না। কে বলে? মন বলতেছে, মন। এবার আল্লাহর বান্দা মনকে ইশারা করে, তু মেরা রব নেহি, মে তেরা বান্দা নেহি, মে তেরা বাত সুনতা নেহি। এ নফস, তুমি আমার খোদা না, আমি তোমার গোলাম না, আমি তোমার বান্দা না, আমি তোমার কথা শুনবো না। আল্লাহর বান্দা এই কথা বলে আর চলে, তু মেরা রব নেহি, মে তেরা বান্দা নেহি, মে তেরা বাত সুনতা নেহি। রাস্তায় চলতেছে, এই কথাটার অর্থ হলো, তুমি আমার খোদা না, আমি তোমার বান্দা না, আমি তোমার কথা শুনবো না। এই কথা বলার পর মুসলমানের এলাকা, মুসলমান রাষ্ট্র, পুলিশ তাকে গ্রেফতার করেছে। এই তোমার এত বড় সাহস, এই কথা কেন বললা? তু মেরা রব নেহি, মে তেরা বান্দা নেহি, মে তেরা বাত সুনতা নেহি। ওই আল্লাহর বান্দা বলে, আমি যা বলেছি সত্যই বলেছি। কি বলেছি? সত্যই বলেছি। পুলিশ বলে, এত বড় সাহস, তুমি বলো আল্লাহ তোমার খোদা না, তুমি আল্লাহর বান্দা না, আল্লাহর কথা শুনবো না, এই তাকে ধর, কারাগারে নিয়ে যা। আল্লাহর বান্দাকে ধরে কারাগারে ঢুকাইয়া দিছে। এবার কারাগারে যাওয়ার পর আল্লাহর বান্দা একই কথা বলে, তু মেরা রব নেহি, মে তেরা বান্দা নেহি, মে তেরা বাত সুনতা নেহি। তুমি আমার খোদা না, আমি তোমার বান্দা না, আমি তোমার কথা শুনবো না। এই আদালতে নেওয়ার পর আদালতের সামনে দাঁড়াইয়া আল্লাহর বান্দা একই কথা বলে। আদালত বলে, এত বড় সাহস, মুরতাদ হয়ে গেলে তার জন্য আইন হলো জাহান্নাম, মৃত্যুর ঘোষণা। মুরতাদ হয়ে গেলে তার শাস্তি হলো ফাঁসি হয়ে যাওয়া। আদালত রায় দিয়ে দিলেন মৃত্যুদণ্ড। বুঝেন না কথা? আদালত রায় দিয়ে দিলেন তার জন্য মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ড কায়েম হয়ে যাবে। এই খবর পৌঁছে গেছে বাদশাহ হারুন রশিদের কাছে। বাদশাহ হারুন রশিদ বলে, আল্লাহর বান্দাকে আমার কাছে নিয়ে আসো, আল্লাহর বান্দাকে আমার কাছে নিয়ে আসো। বাদশাহ হারুন রশিদের দরবারে যখন আল্লাহর বান্দাকে উপস্থিত করা হলো, বাদশাহ হারুন রশিদ বলে, কি বলেছো আবার বলো। আল্লাহর বান্দা বলে, তু মেরা রব নেহি, মে তেরা বান্দা নেহি,
मैं तेरा बात सुनता नहीं। তুমি আমার রব না, আমি তোমার গোলাম না, আমি তোমার বান্দা না, আমি তোমার কথা শুনবো না। চলবে? কি বলেন, চলবে আলোচনা না শেষ করে দেব? তাহলে এখনো দোকানপাটে মানুষ ঘুরতেছে, কি বলেন, দোকানপাটে মানুষ এখনো ঘুরবে না চলে আসার দরকার? তাড়াতাড়ি চলে আসেন, প্রধান বক্তা চলে আসতেছেন, প্রধান বক্তা চলে আসতেছেন। এদিক সেদিক ঘোরাফেরার সুযোগ নাই। বয়ান শুনলে বুঝতে পারবেন কি মধুর কণ্ঠে একেবারে সিদ্দিকী সাহেব, আলহামদুলিল্লাহ বলেন। বাহির থেকে বোঝার ভাও নাই কে বয়ান করতেছে। হাফিজুর রহমান সিদ্দিকীর দ্বিতীয় সিদ্দিকী যাকে বলা হয় বাংলার জমিনে, এত চমৎকার আলোচনা করবে। এই নিয়ামতকে আপনারা যেন নষ্ট না হয়, তাড়াতাড়ি মাহফিলে চলে আসেন। বাদশাহ হারুন রশিদ বলে, এ আল্লাহর বান্দা, কেন তুমি এই কথা বললা? तू मेरा रब नहीं, मैं तेरा बंदा नहीं, मैं तेरा बात सुनता नहीं। বাদশাহ হারুন রশিদ আল্লাহর বান্দাকে যখন এই কথা বলে, আল্লাহর বান্দা জবাব দেয়, ও বাদশাহ, এই জন্যই আল্লাহ আপনাকে জাজিরাতুল আরবের বাদশাহ বানিয়েছে। এই পর্যন্ত 6 মাস হয়ে গেছে, 6 মাস পর্যন্ত আমি একই কথা বলতেছি, কেউ আমাকে জিজ্ঞাসা করে নাই, এই আল্লাহর বান্দা কেন তুমি এই কথা বলো? আপনি বাদশাহ আমাকে জিজ্ঞাসা করেছেন, এই জন্য আমি জবাব দিচ্ছি। বাদশাহ হারুন রশিদ বলে, কেন এই কথা বললে? আল্লাহর বান্দা বলে, বাদশাহ, আমি যখন বাজার দিয়ে চলতেছিলাম, এই বাজারে যাওয়ার পর বাজারের দোকানে মিষ্টি দেখে আমার মন বলতেছে, এ আল্লাহর বান্দা, একটা মিষ্টি খাও না, কি হবে? আমার মন বলতেছে, বান্দার একটা হক খাইলে তো এমন কি হবে, একটা মিষ্টি খাও। আমি আমার নফসকে ইশারা করে বললাম, হে নফস, তুই তো আমার বন্ধু না, তুই তো হলে আমার দুশমন, এই জন্য গুনাহের কাজে আমাকে তুই আদেশ করতেছ। এই জন্য বাদশাহ, আমি আমার নফসকে বললাম, তু মেরা রব নেহি, মে তেরা বান্দা নেহি, মে তেরা বাত সুনতা নেহি। আমি আমার নফসকে বললাম, নফস, তুই আমার খোদা না, আমি তোর বান্দা না, আমি তোর কথা শুনবো না। বাদশাহ হারুন রশিদ বলে, আল্লাহর বান্দা, তোমার মতো আল্লাহওয়ালা যতদিন এই জমিনে থাকবে, ততদিন এই জমিন ধ্বংস হবে না, এই জমিন ধ্বংস হবে না। তুমি এত চমৎকার ভাবে তোমার নফসকে কন্ট্রোল করেছ, এই নফস আপনাকে আমাকে গুনার কাজে আকৃষ্ট করবে, পরনারীর দিকে তাকাইতে আকৃষ্ট করবে, মোবাইলে খারাপ ছবি দেখতে আকৃষ্ট করবে। অথচ আল্লাহ আপনাকে আমাকে চক্ষু দিয়েছে, এই চক্ষু যদি আল্লাহ অন্ধ করে দেয়, কত মানুষ এই জমিনের উপরে আছে চোখ ভালো, চোখে দেখে না, আছে না নাই? কত মানুষ আছে জবান আছে, জবানের আওয়াজ নাই, আছে না নাই? কত মানুষ আছে কান স্বাভাবিক, কথা শোনে না, আছে না নাই? আল্লাহ যদি আপনার আমার এই চোখকে অন্ধ করে দেয়, আপনার আমার জবানকে অন্ধ করে দেয়, এই হাতকে প্যারালাইসিস করে দেয়, সুযোগ আছে? এই জন্য মুসলমান ইমানদার, দুশমন দুনিয়া আপনার দুশমন, শয়তান আপনার দুশমন, এই মুহাব্বত হলো আপনার দুশমন, 3 নাম্বার হলো নফস আপনার দুশমন। এই 4টা জিনিস আপনার আমার দুশমন। মনে থাকবে ইনশাআল্লাহ? জোরে বলেন, মনে থাকবে তো ইনশাআল্লাহ? কোরআনুল কারীম থেকে যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ বলে, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিশ্চয়ই আলেমরাই আল্লাহকে ভয় করে। ও মুসলমান ইমানদার, আমার আগে উস্তাদ জি আলোচনা করেছেন, আল্লাহর ভয়, ঈমান কোথায় পাবো? ঈমান পাওয়ার জন্য উলামায়ে কেরামের কাছে যেতে হবে, আমল শিখার জন্য উলামায়ে কেরামের কাছে যেতে হবে। ও যুবক, গভীর মনোযোগের সাথে একটা সবক নিয়ে যাও। এই দুনিয়ার জমিনে আল্লাহর যত আমল আছে, আল্লাহর যত হুকুম আছে,
প্রত্যেকটা হুকুম দুই ভাগে বিভক্ত, প্রত্যেকটা আমল দুই ভাগে বিভক্ত। নামাজ হলো দুই ভাগে বিভক্ত, রোজা হলো দুই ভাগে বিভক্ত, যাকাত হলো দুই ভাগে বিভক্ত, হজ হলো দুই ভাগে বিভক্ত। যত আমল আছে এই দুনিয়ার জমিনে প্রত্যেকটা আমলের দুইটা ভাগ, দুইটা অংশ, দুইটা সাইড, দুইটা অবস্থা, দুইটা জায়গা। এক নাম্বার হলো জাহিরি, আরেকটা হলো বাতিনি। একটা হলো জাহিরি, আরেকটা হলো বাতিনি। কি বললাম বলেন তো দেখি? একটা জাহিরি, একটা বাতিনি। নামাজের দুইটা সাইড আছে, একটা হলো জাহিরি সাইড, একটা হলো বাতিনি সাইড। জাহিরি সাইড হলো আপনার তাকবীরে তাহরিমাটা কেমন হলো, আপনার নিয়ত বাঁধাটা কেমন হলো, আপনার রুকুটা কেমন হলো, আপনার সিজদাটা কেমন হলো। যাকাতেরও দুইটা সাইড আছে, একটা হলো প্রকাশ্য যাকাত, প্রকাশ্য দান, আরেকটা হলো গোপনীয় দান। হজেরও দুইটা সাইড আছে, কেউ করে হজ আল্লাহর জন্য, কেউ করে হজ দুনিয়ার জন্য। আছে না নাই বলেন? অনেক সময় দেখা যায় মাহফিলে নাম এসেছে, হাজী সাহেব লাগায় নাই, এই জন্য মাহফিলে আসবে না। এত টাকা খরচ করে হজ করলাম, কিরে হাজী লাগাইলি না কেন, আলহাজ লাগাইলি না কেন? আমি বলবো মুসলমান, জীবনে একবার হজ করার দ্বারা যদি তুমি হাজী হয়ে যাও, যারা নামাজি আছে, যারা নামাজ পড়ে, তারাও তো লাগাইতে হবে নামাজি। হাজী আব্দুল করিম, তাহলে লাগাও না কেন নামাজি আব্দুল করিম? বুঝেন না এই কথাটা? একবার হজ করার দ্বারা যদি হাজী লাগাইতে হয়, জীবনে কত নামাজ পড়লা, কেন নামাজি লাগাও না? হাজী আব্দুল করিম যেমন লাগাইলা, নামাজি আব্দুল করিম লাগাও। আবার যেমন সুদ খাইলা, হারাম খাইলা, তখনও লাগাইও হারামি আব্দুল করিম। আপনাদের ভিতরে কি আব্দুল করিম থাকলে আবার রাগ করেন না, আপনাদের কাউকে বলতেছি না বাবা, উদাহরণ দিয়ে বুঝাচ্ছি। হজ করার দ্বারা যদি হাজী লাগাইতে পারে, তার নামাজ পড়ার দ্বারা নামাজি লাগাবে, হারাম খাওয়ার দ্বারা হারামি লাগাবে। ঠিক না ভাই? ঠিক। হাজী না লাগাইলে রাগ করে, তা হাজিও থাকবে, হারামিও থাকবে। হারাম খায়, সুদ খায়, এখন হজ করে আইসেই হাজী লাগাইতে চায়, তাহলে এতকাল হারামি লাগাইলে না কেন? কথা বুঝেন নাই আমার? এই জন্য মুসলমান ইমানদার, প্রত্যেকটা আমলের দুইটা সাইড, একটা হলো প্রকাশ্য সাইড, আর একটা হলো অপ্রকাশ্য সাইড। অনেক মানুষ আছে হজ করবে আল্লাহর জন্য, অনেকে আছে সারা জীবন গুনাহ করেছে, শেষ বয়সে আইসা হাজী না হলে হয় না। অনেকে আছে দেখবেন নির্বাচন করবে, সামনে এমপিগিরি করবে, চেয়ারম্যানগিরি করবে, হাজী সাহেবটা উপাধি থাকলে দুইটা ভোট পাওয়া যাবে। ও মুসলমান ইমানদার, এই ভোটের জন্য, জনপ্রিয়তার জন্য, নামের প্রসিদ্ধির জন্য যদি হজ করে, গোটা জিন্দেগি হজ করতে পারবে। আল্লাহ বলে এই হজ আমি আল্লাহর কাছে কবুল হবে না, এই হজ আপনার আমার বিরুদ্ধে আল্লাহর সামনে সাক্ষী দেবে। ও মুসলমান, আমার আলোচনার বস্তু হলো প্রত্যেকটা জিনিসের দুইটা সাইড আছে, একটা হলো জাহিরি, একটা হলো বাতিনি। জাহিরি সাইড আমরা উলামায়ে কেরাম থেকে শিখবো, জাহিরি সাইড মাদ্রাসা থেকে শিখবো। আর বাতিনি সাইড আছে, এই বাতিনি সাইড হলো আপনি নামাজে দাঁড়াইলেন, এই নামাজে দাঁড়ানোর পর আপনার জিহাদ থাকবে আল্লাহর দিকে। আমি নামাজে দাঁড়াইলাম, আমার আল্লাহ, আমার মাওলা আমাকে দেখে আমি কি করতেছি, কেন নামাজে দাঁড়াইলাম, কার খুশির জন্য নামাজে দাঁড়াইলাম, আমার আল্লাহ দেখে। ও মুসলমান ইমানদার, নামাজে দাঁড়ানোর পর দেখবেন আপনার আমার মন নামাজে থাকে না। ঠিক না ভাই? ঠিক। এক আল্লাহর বান্দা এশারের নামাজ মিস দেয় না, ফজর পড়ে না, যোহর পড়ে না, আসর পড়ে না, মাগরিব পড়ে না, এশা মিস দেয় না। ইমাম সাহেব মনে মনে বলে, ব্যাপার কি, আল্লাহর বান্দা কোন নামাজে আসে না, কিন্তু এশারের নামাজ তো মিস দেয় না। মাগরিবের আজান হয়, দোকানে ব্যবসা করে,
আসরের আজান হয় দোকানে ব্যবসা করে, জোহরের আজান হয় দোকান বন্ধ করে না, ফজরের আজানে ঘুমায়, কিন্তু এশারের নামাজে তো দেখি আল্লাহর বান্দা নামাজ ছাড়ে না। ইমাম সাহেব বড় বড় মনের ভিতরে প্রশ্ন, কি ব্যাপার আল্লাহর বান্দা কেন এশারের নামাজ পড়ে? ও মুসলমান ইমানদার, ঘটনাটা যদিও একটু মজার, আমাদের জন্য বড় শিক্ষার। একদিন ইমাম সাহেব নামাজের ভিতরে এশারের নামাজের ভিতরে ভুল করে বসছে। কিছু মুসল্লি বলে হুজুর 3 রাকাত, আর কিছু মুসল্লি বলে না 4 রাকাত। লাগছে পেস। ইমাম সাহেব বলে কারা কারা 3 রাকাতের পক্ষে হাত উঠান। 3 রাকাতের পক্ষে হাত উঠাইছে 30 জন। আবার কারা কারা 4 রাকাত হাত উঠান। 4 রাকাতের পক্ষে হাত উঠিয়েছে 30 জন। এখন তো দুইটাই সমান, ইমাম সাহেব যাবে কোথায়? ইমাম সাহেব বড় পেরেশান হয়ে গেছে। 3 রাকাত হলে তো আবার নামাজ দোহরাতে হবে, 4 রাকাত হলে তো নামাজ হয়েই গেছে। পিছন থেকে ওই যে এশারের মুসল্লি আল্লাহর বান্দা দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলে হুজুর 3 রাকাত হয়েছে, এটাই সঠিক। হুজুর বলে কিভাবে বুঝলেন? বলে হুজুর কি বলবো, আমার তো 4টা দোকান, এশারের নামাজের 4 রাকাতে 4 দোকানের হিসাব কমপ্লিট, আজকে 3 দোকানের হিসাব করতে করতে আপনার নামাজ শেষ, তার মানে 3 রাকাত। বুঝেন নাই কথা? নামাজে দাঁড়ায় ব্যবসার হিসাব। হুজুরকে বুঝা গেছি, কেন আপনি ফজর পড়েন না, জোহর পড়েন না, আসর মাগরিব এশা শুধু পড়েন? এটা আমার প্রশ্ন উত্তর মিলে গেছে। এই জন্য দেখবেন আমরাও নামাজে দাঁড়াইলে আমাদের মন নামাজে থাকে না। নামাজে দাঁড়ানোর পর কখন নামাজ শেষ হবে? ও মুসলমান ইমানদার, বড় আফসোস লাগে জানাজার নামাজে যখন দাঁড়ায়, নামাজের সময় হলো 10টা 1 মিনিট বাজার সাথে সাথেই দেখবেন কিছু কিছু মুসল্লি আছে লাড়াচাড়া শুরু হয়ে যাবে। 10টা হয়ে গেছে, ঠিক না? এ মুসলমান, তোমার বন্ধুর জানাজায় যাওয়ার পর যেই বন্ধুর সাথে ঘুমাইলা, যেই বন্ধুর সাথে গল্প করলা, ওই বন্ধুটাও তোমার জানাজায় দাঁড়াইয়া 5 মিনিট দেরি সহ্য করবে না। তোমাকে কবরে নেওয়ার পথে তোমার বন্ধুটা কবর পর্যন্ত যাবে না, তোমার আমার সন্তান কবরে যাবে না। যদি সন্তান কি বলি, বাবা এই দুনিয়ার জমিনে সব করলাম তোমার জন্য, মৃত্যুর পরে একটা রাত্র আমার সাথে থাকবা। সন্তান বলে মাপ চাই বাবা গো, আর কিছু থাকলে বলেন, কবরস্থানে থাকতে আমি ভয় পাই। जगह जी लगाने की दुनिया नहीं है, जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबारत की जा है तमाशा नहीं है, ये इबारत की जा है तमाशा नहीं है। ऐशो औरत के लिए इंसान ही याद रख तो बंदे मेहमान है, याद रख तो बंदे मेहमान है। यहाँ हम सब मुसाफिर हो, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। नारे तकबीर! এই আওয়াজে হবে না, প্রধান বক্তা চলে আসছে, আওয়াজকে আর উঁচু করতে হবে। নারে তাকবীর! আল্লাহু আকবার! তাও হয় না, কিও ভাই আওয়াজ কই? আরো জোরে বলতে হবে, নারে তাকবীর! প্রধান বক্তার আগমন।